হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করছি অনেক ভালো আছেন। তো আমরাও অনেক ভালো আছি। তো আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো রেসিপিটা হচ্ছে আজকে আমরা মেথির পরোটা বানাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, আমি মেথিগুলো এখানে বিছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এখানে কেটে নিব এইভাবে। বারিক বারিক করে কেটে নিব। তো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। বারিক ছোট ছোট করে কেটে নেবেন এইভাবে, তারপর ধুয়ে নেবে। আমি এখন ধুয়ে নিব। তো বন্ধুরা, আমি এখানে মেথিগুলো ধুয়ে দিয়ে চলে এসেছি। এইভাবে 1 কাপের মতো মেথি হয়ে গেছে। তো আমি এখন আটাটা মাখাই নেব। এখানে আটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে ধনেপাতা কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। তো এটাকে এবার মিক্স করে দেব। এভাবে দিয়ে দিবেন। মেথিটা দিয়ে দিব। এখানে তেল দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, লঙ্কা গুঁড়া দিয়ে দিব, ধনে গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার আমি মিক্স করে নেব। তো আমি এখন মিক্স করে নিলাম, এখন জল দিব। এখন জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, জল দিয়ে মিক্স করে নেব। আটাটা মাখা হয়ে গেছে আমার। এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। আটাটা সুন্দরভাবে ফুলে যাবে, সেই জন্য আটাটা রেখে দিয়েছিলাম মাখায় নিয়ে। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে, নরম হয়েছে আটাটা, খুব দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি এখন বানিয়ে নিব পরোটাটা। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, প্লেটে করে আটা নিয়ে নিয়েছি লাগাবার জন্য পরোটাতে। এখানে আমি বাটিতে করে তেল নিয়ে নিয়েছি পরোটাতে লাগার জন্য। তো এখানে গ্যাসটা অন করে দিব। অন করে নিয়েছি, তাওয়াটা বসিয়ে দিব। তো আমি এখন পরোটাগুলো বানিয়ে নিব, দেখতে থাকুন আপনারা। এই যে আটাটা, আমি এখন আটা নিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি। I'm getting stronger step by step, the clock is ticking. এভাবে বেলে নিব। From London to Taiwan, I've been all around the globe. এভাবে বেলে নিলাম, এখন দিয়ে দিব। আরেকটা আমি বেলে নিব। এভাবে সবগুলো বেলে নিব।
উল্টে নিলাম। I need you to hear and don't show any fear. I've been flying. তেল লাগাই নেব। তো আমি এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি, আপনাদের যেটা ইচ্ছা ওটা নিতে পারেন। আমি তেলটাকে ভালো করে লাগাই নেব সাইড সাইড দিয়ে। এভাবে ভালো করে সেঁকে নেবেন। হয়ে গেল। তো দেখুন কত সুন্দর হয়েছে পরোটা, কত নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন কত সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে পরোটাটা। আপনারা বানিয়ে অবশ্যই খাবেন বাড়িতে, আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে। তো আপনারা চাটনির সঙ্গে খেতে পারেন, সসের সঙ্গে খেতে পারেন, দইয়ের সঙ্গে খেতে পারেন। তো আমরা এখানে দই নিয়ে নিয়েছি, এখানে আমরা দইয়ের সঙ্গে খাবো। আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন।